সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব একটি সার্কিটের ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করে। তো আমি এখানে একটি ভোল্টেজ রেগুলেটরের চিত্র অঙ্কন করছি, যেটা লেখাগুলো সামনে রেখে আমরা বাম পাশ থেকে পিন গণনা করি। 1 নম্বর পিন, 2 নম্বর পিন এবং 3 নম্বর পিন। এখানে আমাদের 1 নম্বর পিনে থাকে গ্রাউন্ড GND, 2 নম্বর পিনে থাকে ভোল্টেজ ইন, অর্থাৎ ভোল্টেজ সরাসরি ইন হয়, এবং 3 নম্বরে ভোল্টেজ আউট হয়। অর্থাৎ এই ভোল্টেজ রেগুলেটর সেকশনে আমরা 4 ভোল্ট ব্যাটারি থেকে 3.3 ভোল্ট আউটপুট পেয়ে থাকি। তো আমরা এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছি, যেখানে দুটি রেগুলেটর ব্যবহার করা হয়েছে, একটি লোড সেল সেকশনের জন্য আর একটি পাওয়ার সেকশনের প্রোগ্রাম আইসির জন্য। এই রেগুলেটরটি আমাদের প্রোগ্রাম আইসিকে রান করায় এবং কোথায় কি ভোল্টেজ দরকার হয় সেগুলো সিগন্যালে পাঠায়। এবং দ্বিতীয় আরেকটি ভোল্টেজ রেগুলেটর দেখতে পাচ্ছি, যেখানে আমাদের লোড সেল আইসিকে রান করায়। এই লোড সেল আইসিতে ভোল্টেজ যাওয়ার পর আমাদের লোড সেল রান হয় এবং সেখান থেকে ডাটা কালেক্ট করে এবং সেন্ড করে, আর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমাদের এখানে প্রোগ্রামিং আইসি। তো যদি আমাদের এখানে লোড সেল সেকশনের যে রেগুলেটর এটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রাম আইসি রান হয় না। আবার আমাদের এখানে যে ভোল্টেজ রেগুলেটরটি ব্যবহার করা হয়েছে সেটি আমাদের প্রোগ্রাম আইসির জন্য এবং ডিসপ্লের জন্য। ডিসপ্লেতে যদি আমাদের 3.3 ভোল্টেজ না পাই, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটিতে আলো আসে না।